गुड इवनिंग। आज की स्पेशल एक जिनिस बनाচ্ছি। মনে হলো যে বিকেলে একটা নাস্তা করি, একটা মানে বিকেলে যে টিফিন। হ্যাঁ, আজকে হচ্ছে ছোলার ঘুগনি বানাবো। ঠিক আছে, আস্ত ছোলা যেটা বলে বন্ধুরা, এটা আমি সেদ্ধ করে রেখেছি, প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছি। দেখুন সেদ্ধ ঠিক মতন হয়েছে, 3টে সিটি পড়েছে। ঠিক আছে, ভালো মতন সেদ্ধ হয়েছে। এবার আমি গ্যাসটা অন করছি কড়াইতে। গ্যাসটা অন করলাম। এবার কড়াইটা ভালো করে গরম হবে, তারপর আমি সরষের তেল দেবো। কড়াইটা গরম হতে দিয়েছি। ঠিক আছে, একটু গরম হোক। আচ্ছা, এর মধ্যে একটু কিছুটা আলু দেবো। আলুটা সেদ্ধ করে রেখেছি, আলু দিলে একটু ভালো লাগে। আচ্ছা, কাবলি ছোলা মানে আস্ত ছোলার এতে কি কি লাগে? রসুন, আচ্ছা এখানে ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা, দেন হচ্ছে পেঁয়াজ। ঠিক আছে, আর মশলাটা আমি গুলিয়ে রেখেছি, গরম জলে মশলাটা গুলিয়ে রেখেছি। এর মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ, তারপরে ধনে, জিরে, সবজি মশলা, তারপরে গরম মশলা সব মিক্স করে রেখেছি। ঠিক আছে, এবার কড়াইটা ভালো করে গরম হোক, তেলে আমি কিছুটা ভেজে নেবো আস্ত ছোলাটা। দেখছেন খুব সুন্দর সেদ্ধ হয়েছে, খেতে ভালো লাগবে, সুস্বাদু লাগবে। আচ্ছা, কড়াইটা ভালো করে গরম হয়েছে। ঠিক আছে, গরম হলো। এবার আমি সরষের তেল দিলাম, অল্প সামান্যতম সরষের তেল দিলাম। একটু আস্তে ছোলাটা একটু ভেজে ভেজে নেবো, সরষের তেলটা গরম হবে। দেখুন আমি একটু চারিদিকে ছড়িয়ে দিলাম, ভালো করে সুন্দর করে ছড়িয়ে দিলাম তেলটা। ঠিক আছে, তেলটা একটু গরম হোক। আমি একটু অন্যরকম করে আমি আমার নিজের মতন করে বানাচ্ছি। ঠিক আছে, যে যেরকম বানাতে পারে। অনেকে মশলাটা কষিয়ে নিয়ে তারপর ছোলাটা দেয়, আমি ছোলাটা একটু সরষের তেলে ভেজে নেব। আর এটা হচ্ছে নতুন বেরিয়েছে আদা রসুনের পেস্ট। আপনাদের হয়তো টাইম নেই, গেস্ট আসবে, তাড়াতাড়ি বানাতে হবে। এটা 5 টাকা দাম, প্রত্যেকটা মুদি দোকানেই পাওয়া যায়, কোনো স্টোরেও পাওয়া যায়। ঠিক আছে, এটা হচ্ছে ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর লাস্টে যদি পারি একটু টেস্টের জন্য তেঁতুল গোলা জল, একটু পাতি লেবু। আচ্ছা, দেখুন তেলটা এবার গরম হয়েছে। এবার আমি আস্ত ছোলাগুলো দেবো। সব দিয়ে দিলাম, ভেজে নিচ্ছি। হ্যাঁ, ভালো হবে। নুন দেবো আমি সামান্যতম, আগে একটু ভাজা ভাজা হোক। ঘুগনি অনেক রকম হয়, কাবলি ছোলা হয়, ছোট মটরের হয়, তারপরে এটা আমি বানাচ্ছি আস্ত ছোলা। কাবলি ছোলার ঘুগনি তো কমন, সবাই বানায়, আস্ত ছোলাটা খুব কমই বানায়, তাই জন্য আমি বানাচ্ছি। এটা পেটের পক্ষে খুব ভালো। হ্যাঁ, আচ্ছা আমি এবার দেবো সাদা নুন, আমি অল্পই দিলাম, লাগলে পরে দেওয়া যাবে, নাহলে দেখতে আমার নুন একটা ধরে গেলে সেটা আবার ভালো লাগবে না। কালার আসবে একটা, আর যেহেতু তেলে দিয়েছি না, একটা মানে ব্রাউন ছিল, একটু ডিপ চকলেট ডিপ ব্রাউন যেরকম হয় না, এরকম হবে। ঠিক আছে, ভাজা আমার প্রায় হয়ে এসছে। এবার আমি এটাকে তুলে নেবো। এবার আলু দেবো ভাজতে। একটু ব্রাউন ব্রাউন হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখেই খেতে ইচ্ছে করছে, তাই না বন্ধুরা? ছোলা ভাজার একটা সুন্দর একটা গন্ধ, অতি মানে কি বলবো, সবারই খেতে ইচ্ছে করবে, বিশেষ করে বর্ষার দিনে। একটু আর আলু কাবলি, ছোলা কাবলি যেটা বলে। রুটির সাথে, লুচির সাথে, পরোটার সাথে খুব ভালো লাগে খেতে।
মশলাটা তুলে নিলাম। এবার একটু আলুটা হালকা করে ভেজে নেবে। আলু দিচ্ছি, অনেকে আলু খায় আবার অনেকে আলু দেয় না, বাট আমি একটু আলু পছন্দ করি। ভালো লাগে। ভেন্ডির সাথে আলু হবে না, এটা হয় নাকি কখনো? হালকা করে জাস্ট ভেজে নিলাম, খুব লালচে লালচে হবে। একটু আমি নুন দিয়ে দিচ্ছি, সাদা নুন। দেখুন বন্ধুরা, ছোলাটা ভেজেছি, দেখুন কি সুন্দর কালার হয়েছে, দেখুন জাস্ট। মানে গন্ধতে আপনারা তো ওই দূর থেকে গন্ধটা পাবেন না, কিন্তু এখানে গন্ধতে একদম কি বলবো, ভাজা ভাজা হোক ততক্ষণ, লালচে হোক। হ্যাঁ, অনেকদিন বাদেই করছি এইটা, ঘুগনিটা। আজকে মন চাইলে একটু করি। এখানে একটু হালকা বৃষ্টিও হচ্ছে, এই জন্য খেতে ইচ্ছা করছে। রুটির সাথে আজকে রুটি হয়েছে বিশেষ করে, একটু তেল লাগবে। সর্ষের তেল দিয়ে করাই ভালো, অনেকে আবার রিফাইন তেল পছন্দ করে। যাদের হয়তো পেটের প্রবলেম তারা রিফাইন তেল, অলিভ অয়েল তেল, যেরকম অনেক রকম বেরিয়েছে নানা রকম, বাট আমি সর্ষের তেলটা ভালো। সর্ষের তেল ইঞ্জিন বলো, গণেশ, এখন নানা রকম সর্ষের তেল বেরিয়েছে, ঠিক আছে। একটু লালচে লালচে একটু সময়। আচ্ছা বন্ধুরা, এটা তো ভাজা চলছে, আর লালচে লালচে ভাবটা হোক। তা এটা আমি একটু বানিয়েছি, দেখুন ওই ছোলা কাবলি যেটা বলে, ঠিক আছে। এই সর্ষের তেলের মধ্যে তোমার কাঁচা লঙ্কা, টমেটো, আলু, পেঁয়াজ, গোলমরিচের গুঁড়ো, তারপর চাট মশলা দিয়ে এটা করেছি। এটা ঘুগনি না, এটা হচ্ছে ওই ঝালমুড়ি টাইপের যেরকম হয় না, ছোলা কাবলি বলে, এটা বানিয়েছি, ঠিক আছে। আচ্ছা দেখুন, আলুটা একটু লালচে লালচে ভাব হয়ে এসছে, ঠিক আছে। এবার আমি তুলে নিচ্ছি আলুটা, ঠিক আছে। ছোলার মধ্যে রাখলাম। এবার আমি আবার সরষের তেল দেবো, মশলা একটু কষাবো, ঠিক আছে। মশলা যে কোনো রান্না, হ্যাঁ যে কোনো রান্নাতে দেখবেন মশলা যত কষাবেন তত সুন্দর একটা কালার হবে, সুন্দর স্বাদ হবে রান্না। আস্তে আস্তে কম আছে মশলাটা সাঁতলাতে হবে। তেলটা একটু গরম হোক, তেলটা গরম হলে আমি দেবো পেঁয়াজ দেবো, টমেটো দেবো, ক্যাপসিকাম দেবো, এই আদা রসুন পেস্ট যেটা বললাম খুব ইজি। তাও আমি আদা মানে রসুন ছাড়িয়ে রেখেছি, একটু দেবো। শুকনো লঙ্কা দেবো। তেলটা গরম হোক। আচ্ছা বন্ধুরা, এবার আমি কড়াইতে তেল আবার গরম করলাম, ঠিক আছে। এবার আমি তেজপাতা দেবো, হ্যাঁ তেজপাতাতে সুন্দর গন্ধ আসবে, আমি তেজপাতা ছাড়লাম, দেখুন, ঠিক আছে। এবার শুকনো লঙ্কা দিলাম, হ্যাঁ। এবার আদা রসুনের পেস্ট যেটা বললাম খুব ইজি, হ্যাঁ সময় কম লাগে, আমি একটু দিলাম এর মধ্যে। আমি রসুন আমি হাতে ছাড়িয়ে রেখেছি, এটা দেবো বলে ওটা একটু কম করে দিলাম। আমার বর আমার একটু রসুন পেঁয়াজ না হলে একটু হয় না, এই জন্য একটু রসুনটা একটু বেশি করে দিলাম, ঠিক আছে। এবার এই যে পেঁয়াজ দেবো। দেখুন রসুনের সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। বন্ধুরা তোমরা তো এটা গন্ধটা পাবে না, কিন্তু আমাদের রান্নাঘরে পুরো ছেয়ে গেছে গন্ধটা, ঠিক আছে। আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম সব। এবার আমি নাড়বো। কাঁচা লঙ্কা দিচ্ছি, কাঁচা লঙ্কা চিড়ে দিলে একটা সুন্দর গন্ধ বেরোয়। মশলা কষা হবে এরকম, হ্যাঁ। টমেটোটা লাস্টে দেবো, একটু নুন একটু ফেলে দিই।
একটু দিচ্ছি, চিনি দেবো, চিনি অল্পই দিচ্ছি না, এইসবে একটু ঝাল ঝাল ভালো লাগে, তো মিষ্টি ভালো লাগে না, তাই একটু মিষ্টি দিলে কালার হয়, সেই জন্য মিষ্টিটা দেওয়া হয়েছে। পেঁয়াজটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখন ওই গুঁড়ো যে ওই মশলাটা গুলিয়ে রেখেছি, দেখছেন বন্ধুরা, এটা আমি দেবো, ঠিক আছে। কি সুন্দর কালার হয়েছে দেখুন। একটু ক্যাপসিকামও দেওয়া যায় টেস্টের জন্য। এবার আমি ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, টমেটো, এই যে দেখুন ক্যাপসিকামের একটা কাঁচা লঙ্কা সুন্দর গন্ধ বেরোতো, ভালো লাগে খেতে। নাড়তে থাকবে, দেখো মশলাটা একটু পাড়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা দেখুন এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা, এগুলো আমি দিলাম, ঠিক আছে। এবার আমি মশলাটা দেবো, যেটা আমি গরম জলে মিক্স করে রেখেছি, এটাও কষাতে হবে। এই সম্পূর্ণটা আমি ছড়িয়ে দিয়ে দিলাম, ঠিক আছে। এটা এবার আস্তে আস্তে কষানো মশলাটা, তারপরে ছোলাগুলো পরে ভাজবো। এটা এখন কষানো হোক আস্তে ধীরে। এটা যেহেতু জলটা কমে যাবে, তেলটা যখন বেরোবে তখন আমি ছোলাগুলো দিয়ে, হ্যাঁ ছোলার মধ্যে একটু ছোলা একটু, অনেকে আবার ড্রাই পছন্দ করে, অনেকে আবার মানে জল জল ভাব যেটা থাকে, আমি একটু গরম জল দেবো, ঠিক আছে। এটা একটু কষানো হচ্ছে, কষানো হোক। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, নিশ্চয়ই খেতে ইচ্ছে করছে, তো চলে আসুন, ঠিক আছে। এটা হোক আস্তে আস্তে কষাতে। আচ্ছা আমি দেখিয়েছিলাম যে সব মশলা দিলাম, পেঁয়াজ, তারপরে ক্যাপসিকাম, টমেটো দিয়েছি, ঠিক আছে। এবার আপনি এরা দেখুন এর রঙটা সুন্দর হয়েছে, যত কষাবো এটা রঙটা আরো গাঢ় হবে, হ্যাঁ আরো টেস্ট হবে, দেখুন রঙটা, ঠিক আছে। এবার আমি একটু ধনে পাতা ছড়িয়ে দেবো, হ্যাঁ একটা ধনে পাতার গন্ধ সুন্দর লাগে, ঠিক আছে। অনেকে ধনে পাতা পছন্দ করে না, অনেকে আবার ওই যে কসুরি মেথি যেটা বলে সেটাও দেওয়া যায়, কিন্তু আমার হাজবেন্ড তো ভীষণভাবে কসুরি মেথি পছন্দ করে, ঠিক আছে। চিকেনে বলো আদার্স কোনো হয়েছে, কিন্তু আমার আবার ধনে পাতাটা ভালো লাগে, কসুরি মেথি ভালো লাগে, ভালো লাগে না একদম ঠিক আছে না, কিন্তু গন্ধটা, ঠিক আছে। এবার আমি এই যে ছোলাগুলো এগুলো আমি দেবো কড়াইয়ের মধ্যে, দেখুন সব একসাথে দিচ্ছি। এবার এটা মিক্স করবো, ঠিক আছে, নিচ থেকে ওপর, ওপর থেকে আপ ডাউন হবে। একদম খেতে ইচ্ছে করছে, গন্ধ বেরোচ্ছে, গন্ধতে পুরো সারা রান্নাঘর পুরো ঘর একদম হয়ে গেছে, জমে গেছে। একটু হোক, তারপর আমরা গরম জল দিয়ে দেবো, ঠিক আছে। আমি এটা একটু রেখেছি ঘিয়ের জল, হ্যাঁ ঘিটা শেষ হয়ে গেছে, এটা গায়ের মধ্যে যে ঘিটা লেগে আছে, একটু দিলে একটু ভালো লাগে, একটু সুন্দর হয়, আমি এটা দিচ্ছি, হ্যাঁ। অনেকে আপনারা দিতেও পারে, একটু টমেটো সস দেবো হালকা, অল্প সামান্য একটু টমেটো দিয়েছি, তো আমি টমেটো সস বেশি দেবো না, একটু স্বাদের জন্য আমি দিলাম। এতে আমচুর, চাট মশলাও দেওয়া যায়, যে যেরকমভাবে করতে পারে। রংটা দেখুন সুন্দর হয়েছে না? আচ্ছা তো কি বলবো, প্রায় হয়ে গেল, এবার গরম জল দিয়ে দেবো, আর তারপরে পরিবেশন করবে সব।
এইটুকু। আচ্ছা, একটু বাদে আমার হাজব্যান্ডকে পরিবেশন করে দেবো। অধীর আগ্রহে অপেক্ষা করে আছে যে বউ কী বানাচ্ছে, স্পেশাল কি আজকে, ওকে আজকে একটা সারপ্রাইজ দেবো। ঠিক আছে, ও জানি না যে কী সারপ্রাইজ, তো যাই হোক। এবার আমি গরম জল দিয়ে দেবো। এই যে আমি এখানে গরম জল করে রেখেছি। প্রথমে ঘিয়ের জলটা দিই, গরম জল দেবো। এবার ফুটবে, ব্যাস, ঠিক আছে। বেশি জল দেবো না, একটু বেশিও না কমও না। রংটা দেখুন, এবার এটা ফুটবে। হয়ে গেছে আমার কমপ্লিট। আচ্ছা বন্ধুরা, এবার দেখুন এটা ফুটছে। হ্যাঁ, প্রায় ফুটে গেছে, ঠিক আছে। আর একটু জল কমবে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, একটু ফুটুক। আচ্ছা, আমার এটা হয়ে গেছে। হ্যাঁ, আর একটু জলটা কমুক। হ্যাঁ, ফুটছে, ফুটুক। ফুটে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে এখন থাকুক। হ্যাঁ, পরে আমরা সবাই মিলে একসাথে খাবো। আমার হাজব্যান্ডকে দেবো, সারপ্রাইজ দেবো, ঠিক আছে। ও জানেই না যে আজকে আমি কি করেছি, সেই জন্য মানে ও রুটি দিয়েই খাবে। আসুক, জাস্ট বলেছি যে তোমার জন্য একটা স্পেশাল খাবার বানিয়েছি। সেটা কি মানে ঘুগনি না ডিম না মাংস বা এবার কিছু জানি না, কিন্তু একটা কিছু আছে, ঠিক আছে। তো ও আসুক। এবার বন্ধুরা, ওকে আমি আজকে সারপ্রাইজ দেবো, ও তো সেটা জানে না কি। তো হচ্ছে কি, সেটা হচ্ছে সে ও ভাবছে যে কি সারপ্রাইজ হতে পারে। আমি বললাম না, বলবো না, ঠিক আছে। তো ও আসুক, ও তো মানে অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কি হতে পারে। মানে ও ভাবছে চিকেনও হতে পারে, মটন হতে পারে, যেহেতু ওর চিকেন খুব প্রিয়। তো আমি ঘুগনি করেছি, সেটাও জানি না। তো আসুক, ও খাবে তখন। ঘুগনি, one of my favorite. ভালোই করেছে। নুন, সবকিছু মশলা সব পারফেক্ট। আর একটু কষানো হলে ভালো হতো। এটাকে ইচ্ছে করলে পরে আর একটু কষিয়ে নেওয়া যেতে পারে। এই মুহূর্তের এটা দেখো, এটাকে একটু কষিয়ে নেব। আমার তো এই মুহূর্তে এটা দেখি বেশ খেতে লাগছে। কষানো হলে কি রুটি দিয়ে খেতে মজা, রুটি হোক বা লুচি। এমনিতে এইসব রান্না খুব ভালোই করে, ঘুগনি, তারপর তোমার ম্যাগি, তারপর তোমার ধরো ছোটখাটো যে পেঁয়াজ পোস্ত, কালকেই পেঁয়াজ পোস্ত করে খাওয়া হলো। আমার খুব ভালো লাগে এগুলো খেতে। মানে ইভিনিং স্ন্যাক্স বা একটু দেরি করে না হলেও তাড়াতাড়ি কিছু খাওয়ার খিদে পেয়ে গেল, রাতে অনেক ডিনার করতে দেরি আছে, এগুলো খুব ভালো লাগে। আর ঘুগনিতে এই টমেটো গুলো না দিলেও চলে, কিন্তু আমি ওকে বলি যে একটু টমেটো পিউরি বা অন্যান্য পেঁয়াজ, এগুলো রসুন, এগুলো প্রভাব যেন একটু বেশি থাকে। এটা আমার চয়েস, এক একজনের পার্সোনাল চয়েস আলাদা হতেই পারে। দারুণ করেছে এটা। আমি রাতে আরেকবার খাবো রুটি দিয়ে, এটাকে একটু কষিয়ে নিয়ে। তো হ্যাটস অফ টু হার, দারুণ করেছে। পরের দিন আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো। আপাতত আমি এনজয় করছি, টাটা।